পুলিশের জবাবদিহিতা ও দায়বদ্ধতা শতভাগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন পুলিশের সাবেক শীর্ষ কর্মকর্তারা। তারা বলেন, পুলিশের মধ্যে দুর্নীতিবাজদের সংখ্যা খুবই কম, কিন্তু তার প্রভাব পড়ছে 2,70,000 সদস্যর পুলিশ বাহিনীর উপর। দুর্নীতি নির্মূল করতে হলে পদোন্নতি হতে হবে নিয়ম অনুযায়ী, যোগ্যতা, জ্যেষ্ঠতা, অভিজ্ঞতা ও সততা ভিত্তিতে। কিন্তু এসবের ভিত্তিতে পদোন্নতি ও বদলি হচ্ছে না। এক্ষেত্রে দলবাজের জয় জয়কার, এটা মারাত্মক আকার ধারণ করছে বর্তমান। কিন্তু এটা শুধু বর্তমান সরকারের আমলেই নয়, বিগত সরকারের আমলের থেকেও চলে আসছে, যা পদোন্নতি ও বদলি বেশিরভাগ ক্ষেত্রে মোটা অঙ্কের অর্থ ও অনৈতিক সুযোগ সুবিধা প্রদান ছাড়া হয় না। বর্তমানে এটা একটা বাণিজ্যে রূপ নিয়েছে। পুলিশের সাবেক শীর্ষ কর্মকর্তারা বলছেন, একজন পুলিশ দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবে, মামলার সঠিক তদন্ত করবে, কিন্তু এটা না করে বসের খুশি করতে এরা ব্যস্ত হয়ে পড়ে এক শ্রেণীর পুলিশ। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সাহেব সেভ করতেন একটি সেলুনে। ওই সময় একজন পুলিশের একজন ডিসি সেলুনে গিয়ে আগে ভাগেই তাওয়াল নিয়ে দাঁড়িয়ে থাকতেন। ওই ডিসি 21শে আগস্টের গ্রেনেড হামলায় কিন্তু জড়িত ছিলেন। 21শে আগস্টের গ্রেনেড মামলায় জজ মিয়া নাটক যারা সাজিয়েছিলেন, সেসব পুলিশেরও পদোন্নতি পেয়েছেন। এই ধরনের পুলিশ অগ্রহণযোগ্য। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল বলেন, পুলিশের কোনো সদস্যর পেশাগত ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতিপরায়ণ হয়ে ওঠার পরিস্থিতি বা পুলিশের কর্মকাণ্ডকে সাধারণ মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করছে। তাই দুর্নীতির মাত্রা ও সংখ্যা লাগামহীনভাবে বৃদ্ধি করছে। তো পুলিশের মধ্যে জবাবদিহিতার সংস্কৃতি, জনগণের নিকট দায়বদ্ধতার প্রতিশ্রুতি পূরণে সর্বোচ্চ পেশাদারিত্বমূলক ভূমিকা পালনের পরিবেশ নিশ্চিত করতে পারলেই পুলিশের মধ্যে দুর্নীতিপরায়ণ সদস্যরা কোণঠাসা হয়ে পড়বে এবং এর ফলে দুর্নীতি প্রতিরোধ করা অনেকটাই সহজ হবে।